ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, অনেক কষ্ট করে বিদেশে টাকা পয়সা কামায়, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে মা বাবা ছেড়ে, আত্মীয় স্বজন, বাল বাচ্চা ছেড়ে আল্লাহ প্রবাসে বড় কষ্টের জিন্দেগি কাটায়। সারাদিন ডিউটি করে রাত্রির বেলায় নিজে পাকাইয়া খায়, অনেক কষ্ট করে আল্লাহ আমাদের দেশের জন্য মুদ্রা পাঠায়, টাকা পয়সা পাঠায়। আল্লাহ আমার এই প্রবাসীদেরকে তুমি ভালো রাখো আল্লাহ, তাদের অসুবিধাগুলো কি দূর করে দিও, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও আল্লাহ। সহি সালামতে আবার আমাদের কুলে তুমি তাদেরকে পৌঁছাই দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পবিত্র শাওয়াল মাসের আজকের এই রজনীতে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদ দরবারে হাত আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন রোজা ছাড়ব না, আর কোনোদিন বেপরদায় চলব না, আর কোনোদিন হারাম খাইব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। আর রব্বে কারীম আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অনেক রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ, অনেক বাচ্চারা অসুস্থ আছেন, দোয়া চাই, মেহেরবানি করে সকলকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজলা দাইমা মুস্তামিররা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত সাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যে যুবকরা কষ্ট করে আজকের এই আয়োজন করেছে, সানরাইজ ইসলামী যুব সংগঠনের যারা আল্লাহ এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাদের হায়াতে রিজিকে আমলে বরকত নসিব করে দাও। ইসলামের সৈনিক হিসাবে তাদেরকে তুমি কবুল করে দাও আল্লাহ। জীবন দ্বীনের খেদমত যেন করতে পারে সেই তৌফিক নসিব করে দাও। আমার এই যুবকদেরকে আল্লাহ জান্নাতি যুবক তুমি বানায় দাও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানায় দাও। পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠেছেন আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা, আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানায় দিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, অনেক কষ্ট করে বিদেশে টাকা পয়সা কামায়, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে মা বাবা ছেড়ে, আত্মীয় স্বজন, বাল বাচ্চা ছেড়ে আল্লাহ প্রবাসে বড় কষ্টের জিন্দেগি কাটায়। সারাদিন ডিউটি করে রাত্রির বেলায় নিজে পাকাইয়া খায়, অনেক কষ্ট করে আল্লাহ আমাদের দেশের জন্য মুদ্রা পাঠায়, টাকা পয়সা পাঠায়। আল্লাহ আমার এই প্রবাসীদেরকে তুমি ভালো রাখো আল্লাহ, তাদের অসুবিধাগুলো কি দূর করে দিও, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও আল্লাহ। সহি সালামতে আবার আমাদের কুলে তুমি তাদেরকে পৌঁছাই দিও আল্লাহ। এই সংগঠনের অনেক যুবকরা বিদেশে আছে, প্রবাসে আছে আল্লাহ, তাদের কামাই রুজি রোজগারে তুমি বরকত দিও আল্লাহ। অসুবিধাগুলোকে তুমি দূর করে দিও, আবার সব বিপদ আপদ থেকে হিফাজত করে আল্লাহ আমাদের কুলে সহি সালামতে তুমি পৌঁছাই দিও। যারা যাওয়ার জন্য চেষ্টা করতেছে আল্লাহ, সুন্দরভাবে সুষ্ঠুভাবে তাদেরকে যাওয়ার তৌফিক নসিব করে দিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আজকের এই মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন, সকলার সহযোগিতাগুলোকে তুমি কবুল করে নাও। এই মাহফিলকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও। ও মালিক,
এই যুবকদের উসিলায় গোটা এলাকার থেকে তুমি আল্লাহ ইসলাম বিরোধী কার্যক্রমকে তুমি উৎখাত করে দিও, নাফরমানিগুলোকে তুমি দূর করে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত, খাস করে মালিক ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত আল্লাহ। মিডিয়ার সাহায্যে আমরা যে চিত্রগুলো দেখলাম, রমজান মাসে আমরা কত কিছু নিয়ে ইফতার করতে বসছি, শরবত, বিভিন্ন খাবার, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু ফিলিস্তিনের দিকে আমরা তাকাইয়া দেখলাম এদের সামনে ইফতারের সামগ্রী ঘাস ছাড়া কিছু ছিল না। আল্লাহ, এদের সামনে 2 টুকরা লেবু ছাড়া কিছু ছিল না, পানি ছাড়া কিছু ছিল না। আল্লাহ, এদের কুচি কাঁচা মাসুম বাচ্চাদের চেহারার দিকে তাকাই, চতুর্দিক থেকে চেহারা থেকে রক্ত টপকাইতেছে। আল্লাহ, তাদের দেহগুলো ক্ষত বিক্ষত করে ফেলেছে। হানার দল, ইসরাইলের বাচ্চারা, ইহুদির বাচ্চারা আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকেও তারা রেহাই দেয় না। আল্লাহ, মহিলা বুড়া মানুষদেরকেও তারা রেহাই দেয় না। আল্লাহ, আসমান থেকে তাদের জন্য গায়েবী সাহায্য নাযিল করে দেয়। আল্লাহ, ওই হায়নার দল, তাদের যদি হেদায়েত থাকে হেদায়েত দিয়ে দাও, আর যদি হেদায়েত না থাকে আল্লাহ তাদের কালো হাতগুলো তুমি ভেঙ্গে চুরমার করে দাও, আসমান থেকে গায়েবী ফায়সালা করে দাও। ও রব্বে করিম আল্লাহ, আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তো, জানি না কার মা নাই কার বাবা। এ রব্বে করিম, কত দিন হয়ে গেল মা বাবাকে দাফন করে চলে আসে, কত আদর স্নেহ মায়া মমতা সোয়াগ দিয়ে আমাদের বড় করছে, নিজের না খেয়া আমার জন্য খানার ব্যবস্থা করছে। বাবার হাতে কেউ যদি কোনো জিনিস দিয়েছে, মিষ্টি দিয়েছে, ফল দিয়েছে, বাবা খায় নাই, মা খায় না, আমার জন্য আদর করে নিয়ে আসছে। রোজার মাসে ইফতারির সময় কাছে বসাইয়া ইফতার করাই, সাহারির সময় কুলে বসাইয়া সাহারি খাওয়াই, ঈদের দিন কত আদর করে আমাকে গোসল করাই, নতুন কাপড় পরাইয়া ঈদের জামাতে আমাকে পাঠাইছে। এ মালিক, আজকে ঘরে যাই সব আছে, নাই নাই নাই, আমার মা নাই রে, আমার বাবা নাই। আল্লাহ, আজকের মাহফিলে বারবার কেন যেন তাদের চেহারাগুলো আসতেছে। যদি গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে থাকে, গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে, আল্লাহ আমরা এতিম সন্তানেরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমাদের মা বাবাকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। অত্র এলাকা যত মুরব্বীরা কবরে শুয়ে আছে সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ, যারা বেঁচে আছেন তাদের হায়াতে তুমি বরকত দিও আল্লাহ। জানি না কোন দিন মালাকুল মউতের সঙ্গে দেখা, কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, ওই মুহূর্তটা আসার করবে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দুনিয়া থেকে নিও আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ, তওবা নসিব করে দুনিয়া থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালে অনেক নেককার মা বোনদেরকে নিয়ে হাত। ইয়া আল্লাহ, তোমার নবী কর
মুসাফিরের হাত নাকি তুমি ফেরত করো না। আল্লাহ, যদিও গুনাহগার, আমি তো মুসাফির, আল্লাহ ঢাকার থেকে আসছি, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।